হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন হচ্ছে গুড ইভিনিং, এখন বাজে 7টা সন্ধে। তো আজকের আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে অনেক কিছু, তো দেখাই তোমাদের। তো প্রথমে আমি আটাটা মেখে নিয়েছি, তো তন্দুরি বানাবো, তন্দুরি রুটি করব, আর তার সাথে তড়কা আছে, আর তারপরে আবার ফ্রাইড রাইস আর চিকেন হবে। তো তো তন্দুরি রুটি বানানোর জন্য আমি আটা মেখে নিয়েছি। তো এই যে আটা মেখে ঢাকা দিয়ে রাখছি। তো কিছুক্ষণ থাক, আধা ঘন্টার পরে রুটি বানাবো। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য চালটা ভিজিয়ে দিলাম। এখন সবজিগুলো যা যা লাগবে সেগুলো কাটবো। তো দেখতে থাকো ভিডিও। তরকার জন্য মানে বসিয়ে দিয়েছি রান্না। প্রথমে তো এই যে তরকায় দেওয়ার জন্য ডিমটা ভুজিয়া করে ভেজে নিয়েছি। তো এখন তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দেবো, টমেটো কুচি, সব কিছু মশলা মানে ভালো করে কষিয়ে তরকাটা দিয়ে দেবো। তরকাটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টা তো ভিজিয়ে রাখতে হয়, সারা রাত ভিজিয়ে থাকলে আরও ভালো। তো আজকে সিটি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো এখন একটু মশলাটা আগে কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আবার। তরকার মশলা কষানো হচ্ছে আমার এখন। তো বন্ধুরা, এদিকে আমার তরকা রান্না করা মানে হয়ে গেছে। তো এখন একটু ফুটে গেলেই তারপরে বন্ধ করে দেবো। তো এবার এদিকে আটা মেখে রেখেছিলাম, তো এদিকে তন্দুরি রুটি বানাবো বাড়িতেই, আমি গ্যাসেই বানাবো, কেমন করে দেখাই তোমাদেরকে। তো এদিকে মা বেলে দিচ্ছে, আমি ভাবছি। তো এক সাইডটা জল দিয়ে লাগিয়ে মানে জল দিয়ে ভিজিয়ে তারপরে লাগিয়ে দিতে হবে, তারপরে একটু উল্টে গ্যাসের দিকে ধরলেই এরকম ফুলে হয়ে যায়। ফ্রাইড রাইস হয়ে গেছে রান্না। আর এখন হবে হচ্ছে চিকেন। এই যে চিকেন চলছে রান্না। বন্ধুরা, রাত এগুলো করতে করতে, রান্না করতে করতে রাত হয়ে গেছে 11টা। খাওয়া দাওয়াটা আর ভিডিও করা হলো না আর কি, এদিকে দিতেই করতে। রায়নও ঘুমিয়ে গেছে, তো এখন সবাই শুভ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর অনেক কিছু আইটেম মানে এগুলো করতে করতেই রাত হয়ে গেল আর কি। তো দেখতে থাকো ভিডিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তো ভিডিওটা এখনো কন্টিনিউ চলবে। তো বাই বাই, দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা থেকে আবার শুরু করছি। তো কালকের তো সব কিছু বেঁচে গিয়েছিল আজকে। হ্যাঁ, তো আর এত আয়োজন কেন হয়েছিল সেটাও বলে দিই। ভাগনা এসেছে, ও তো বাইরে গেছে ডক্টরি মানে পড়াশোনা করতে। তো ও এসেছে কিছুদিন হলো, তো সেটা তো ভিডিও করা হয়নি, দেখানো হয়নি। তো সেই জন্য আর কি কালকে এত কিছু খাওয়া দাওয়া। তো আর ওর রায়নের চাচুও এসেছিল, ওরাও চলে গেল আজকে সকালে খেয়ে দে। তো আর কালকের ফ্রাইড রাইস, মাংস সবই আছে, তরকা রুটিও আছে, এই তন্দুরি রুটি যেটা বানিয়েছিলাম সেটাও আছে, তরকাও আছে। তো এগুলোই এখন সকালে গরম করে খাওয়া হচ্ছে। তো এই যে রায়নের জন্য অল্প মাংস আর ফ্রাইড রাইস নিয়ে নিলাম, কালকে তো খাইনি বেশি, তো সকালে একটু গরম করে নিলাম ওর জন্য, তো ওকে খাইয়ে দিই। আর এদিকে তরকাটা গরম করছি। কালকে সব কিছুই ভালো হয়েছিল রান্না, তরকাটাও, তন্দুরি রুটিটাও দেখালাম তো তোমাদের। তো সবারই খুব ভালো লেগেছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকি। আর আজকের ওয়েদার মানে কিছুদিন ধরে 1 মাসের উপরে হলো ওয়েদারটা মেঘলা মেঘলা, আর বৃষ্টি হচ্ছে, কোনোদিন বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আবার থেমে যাচ্ছে, মানে এরকম হাওয়া চলছে বাইরে। ও, তার সাথে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের তো নতুন মানে এসি আনা হলো, 2-3-4 দিন হলো লাগানোর এসিটা। তো চলো দেখাই, টিভির ঘরে এসিটা লাগানো হয়েছে। তো এই যে সকালে সকালে এসি, আর এখানে তো খুবই গরম পড়ছে। মেঘলা হলে কি হবে, কিন্তু গরম প্রচন্ড আছে। আর রায়ন এখানে কি খাচ্ছে?
ম্যাগি খাচ্ছে বসে বসে। ফ্রাইড রাইসটা আনলাম, ও খাবে না ওগুলো, এখন ম্যাগি খাবে। ঠান্ডা হয়ে যাবে এখনই, ঠান্ডাতে এখনই সব ঠান্ডা হয়ে যাবে। বিকেলবেলা, আর এখন 5টার মতো বাজে, এখনো দেখো কি রোদ্রু এদিক দিয়ে, আর চাঁদও দেখা যাচ্ছে ওই যে দূরে। তো বিকেলবেলা হাওয়াও চলছে হালকা হালকা, তো একটু বাইরে বেরোলাম, তো একটু হেঁটে আসি ওই দিক দিয়ে। তো চলো দেখো তোমরাও দেখতে। এখানে বসার সিঁড়ি, এই পুকুরটা, যে পুকুরের সিঁড়িগুলো, তার এখানে বসার আছে। তো এখানে একটু বসলাম, আর দেখো রোদ্র এখনো, সূর্যটা ডুবেনি পুরোপুরি ভাবে। ওই যে দেখো ওইদিকে সূর্যটার আলো আসছে, আকাশটা খুবই সুন্দর লাগছে। এই যে আমাদের বাড়ি, এটা এটা হচ্ছে দিদির বাড়ি, আমার ননদের। পুকুরের জল একদম শুকিয়ে গেছে, ঘাস আর কচুরিপানা হয়ে গেছে ভর্তি, আর ঘাস দিয়ে জঙ্গল হয়ে গেছে। আগে এই পুকুরটায় অনেক জল থাকতো, এতটা অবধি কয়েকবার তো সিঁড়ি ডুবে গিয়েছিল, এমন জল হয়েছিল এই সিঁড়ি ডুবে গিয়েছিল। তো তারও আগে 10-15 বছর আগে খুবই জল থাকতো পুকুরে, সবাই স্নান করতো, কিন্তু এখন আর জল থাকে না, শুকিয়ে যায় সব। হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এলাম এখন, আর দেখো ওই সন্ধে হতে লাগছে। ওই যে রাস্তা দিয়ে সন্ধে হয়ে যাচ্ছে, কি করবে? ওঠো, 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 আজকে দোকান বন্ধ, আসো ওঠো। হাওয়াও চলছে হালকা হালকা, আর ওইদিকে আকাশটা দারুণ লাগছে দেখো। ঘুরে টুরে চলে এলাম বিকেলবেলার সন্ধে, তো এখন 7টা বাজে, 7টা কি 7:30 বাজে। তো এখন বোনও এসেছে, তো বোন হচ্ছে ওটস করবে, মাসালা ওটস। তো চলো দেখো কেমন করে করে, সিম্পল শুধু কিছু সবজি দিয়ে আর ওটসটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে করবে। তো দেখাই, সব কিছু রেডি হয়ে গেছে, আর এদিকে আমি রুটি করবো, আর আলু মটরশুঁটি দিয়ে হচ্ছে আলুর দম করব। তো দেখতে থাকো সম্পূর্ণ। এই যে ওটসের জন্য রেডি সব কিছু কেটে, আর এদিকে হচ্ছে আটা মেখে রেখেছি, রুটি করব, আর আলু সিদ্ধ দিয়েছি, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাখা মাখা করে করব। তো এই তো, এই যে বোন এদিকে রান্না করছে ওটস, পেঁয়াজটা হালকা করে ভেজে নিল, এবার কুচনো লঙ্কা আর কুচনো টমেটো দিয়ে দিচ্ছি, তার সাথে মটরশুঁটিও দিয়ে দিলাম, একসাথে সব কিছু ভেজে নেব। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে দিল, তো ভাজা হয়ে এসেছে, এবার জল দিয়ে দেবে। আমাদের ওটস রেডি হয়ে গেছে, তো ম্যাগি মশলা দিয়ে দিয়েছে লাস্টে নামানোর আগে। লাইক, সাবস্ক্রাইব, press the bell icon.